এই সমস্ত খেলা আমাদের দেশের উপর কব্জা করছে। এদের বিকাশের ফলে আমাদের পারম্পরিক খেলা শেষ হয়ে যাচ্ছে। উদাহরণস্বরূপ বলা যেতে পারে, এক সময় মারাঠা রাজা বীর শিবাজিও এই খেলা খেলেছেন। এই গুলি ডান্ডার মতো একটা খেলা এই দেশে আর থাকবে কিনা জানা নেই, কিন্তু এভাবে আমাদের এই পারম্পরিক খেলাকে লুপ্ত করে দেওয়া উচিত নয়। তার জন্য আমাদের একটা ছোট প্রচেষ্টা, এই গুলি ডান্ডা আর এই সব খেলার উপর আধারিত আমাদের ছবি। এটা মনে করবেন না ফিল্মে এই খেলাগুলি রয়েছে। আরে খেলাধুলো করে জীবনে কিচ্ছু হবে না, ভালো করে পড়াশোনা করে কাজে লেগে যা। আরে নিজেদের বোনের কথা তো ভাব। এইসব গুলি টুলি খেলে কিচ্ছু হবে না, কিন্তু তোমার উপর আমার অনেক আশা যে তুমি বোনেদের বিয়ে দেবে। আজকের পর থেকে এসব যেন না দেখি, ফেলে দে। মহেশ, এই গ্রামে আমি যদি তোর চাকরি করিয়ে দিই তোর বেতন কম হবে। এক কাজ কর, তুই বিদেশ চলে যা, ওখানে ভালো বেতন পাবি আর পরিবারকেও সামলে নিবি। তোর যাওয়ার ব্যবস্থাটা আমি করিয়ে দেবো। ঠিক আছে? হ্যাঁ, আসছি মা, আসছি বাবা। শুধু মহেশই নয়, কুমারেশ আর মদনেরও একই অবস্থা। এমন মনে হচ্ছে যে প্ল্যান অনুযায়ী ওরা তিনজন বন্ধু মালয়েশিয়াতে চাকরি করতে যাচ্ছে। ছেলেরা যা টাকা পাঠাচ্ছে তাতে তিনটে পরিবারই খুব খুশিতে আছে, কিন্তু যে ছেলেরা রোজগার করতে গেছে তাদের কাছে এখন ওটা যুদ্ধের ময়দান হয়ে গেছে। দেখ এবার আমি কেমন ধরি বাঁধে থাকে। এবার একে ঘুরিয়ে দে। হ্যাঁ ঠিক আছে, ঠিক আছে। এই যে আমি এখানে। আরে আরে ধর 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 ধর। আরে এদিকে মহেশ, এদিকে এদিকে এদিকে। আরে ঠিক আছে ঠিক আছে, ছাড়িস না ওকে, ভালো করে ধর। চুপ কর না দাদা, এই খেলাটা বড্ড ভালো, আমরাও খেলি যে। এরা আগের থেকে তাদের মরণ দিন লিখিয়ে রেখেছে আর তার সিরিয়াসনেস না বুঝেই খেলছে, তাই আমাদেরও খেলতে হবে নাকি? এই মোটা, এই টাকলার কি খেলা থেকে ফাটছে নাকি? এবার তো ধরেছি। গাড়ি এসে গেছে, চল সবাই। চল 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 চল। চল, আরে ভাই চল রে।